হ্যালো বন্ধুরা, তো আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা কিন্তু সবাই জানো, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো কি আমার বর কিন্তু কালকে গেছিলো মেলাতে। তো কি আর বলবো, যাদের ভাগ্য খারাপ তাদের কিন্তু সময়ও খারাপ যায়, জানো তো। গরিব মানুষের সবসময় এটাই হয়, ভাগ্য সময় কোনো সময়তেই সাথ দেয় না, জানো তো। সেরকম হচ্ছে আমাদের, না ভাগ্য আমাদের সাথে আছে না সময় আমাদের সাথে আছে। তো যত সময় যাচ্ছে তত পরিস্থিতি তত বেশি হয়ে যাচ্ছে, কি বলবো, এত ধার ঋণ এত কিছু আর সামলানো যাচ্ছে না, বলো তো। একা হাতে খেটে এত কিছু সামলানো যায় না। আর এদিকে যে ঘর হতে হতে আটকে গেছে, ঘর তো আর হয়তো করতে পারবো না কোনো দিন। তারপরে এই যে আর হয়তো কোনো কিছুই করতে পারবো না। আর তার উপরে জানো তো আমার বরের খুবই শরীর খারাপ। তো আমার বরের পিত্তির থলিতে জানো তো পাথর হয়েছে। তো ওটা কিন্তু অপারেশন করতে বলেছিল প্রায় 2-3 মাসের মধ্যে, কিন্তু আজ প্রায় 9 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু অপারেশন করাতে পারেনি গো। যেহেতু তোমার অপারেশন করাতে গেলে প্রায় 60-70 হাজার টাকার উপরে খরচা হবে। খরচাটার জন্য হচ্ছে না। সবথেকে বড় কথা হচ্ছে জানো তো, মাসে আমাদের লোন চলে প্রায় 12,000 টাকার কাছাকাছি। তো ও লোনটাই দেবো কী করে, যেহেতু অপারেশন করার পর কিন্তু 3 মাস বাড়িতে রেস্ট নিতে হবে। সেই 3 মাস কে চালাবে সংসারটা, তাই না? তো শাশুড়ি দেওর এরা তো কেউই হেল্প করে না, তাহলে কি করে চালাবো? তার জন্য কিন্তু অপারেশনটাও করাতে পারছি না, জানি না কী হবে। যত দিন যাচ্ছে সেটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, প্রায় 24 ml হয়ে গেছে, জানি না কী করে কী হবে। সবসময় তো ঠাকুরকে ডাকছি, জানি না ঠাকুর কী করবে। আর যেটা বলছিলাম কি মেলায়, তো মেলায় গেছিলো জানো তো। মেলায় প্রায় অনেক মেলায় আর 1 ঘন্টা হলে ঢুকবে, আর তখনই যেন আমাদের গাড়ি খারাপ হয়ে যায়। তো গাড়ি খারাপ হয়ে যায়, তারপর কিন্তু ওখানেও পুরা প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে ছিল। তারপরে গাড়ি ঠেলতে ঠেলতে খুবই কষ্ট করে কোনো গ্যারেজে নিয়ে যাওয়ার পর গ্যারেজে যেয়ে গাড়ি ঠিক করায়। তো গাড়ি ঠিক করে বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিলো, কিন্তু মেলা করতে আর পারেনি গো। আর এত মালপত্র সব কেনা হয়ে গেছিলো জানো তো। চাউমিন, সস, ডিম, গাজর, শসা সব কিছুই কেনা হয়ে গেছিলো। তো তেল যা লাগে সমস্ত জিনিস সবই কেনা হয়ে গেছিলো। তো কত টাকা খরচা হলো বলে তো। আর তো কোনো মেলাও নেই। আর যেহেতু আমার হাজব্যান্ড এখন থাকবেও না, ও বাইরে কাজেও চলে যাবে, যেহেতু এখন কাজ হচ্ছে না। তো এসব জিনিসপত্র সব নষ্ট হয়, প্রায় 100 পিস রোলের রুটি আছে, সবই নষ্ট হলো, কিছু করার নেই। যাই হোক, ভাগ্য যেটা হবে সেটাই। তো যাই হোক, আজকে কিন্তু বাকি সমস্ত কাজ টাজ সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে রান্না বান্না সব কমপ্লিট করলাম। তো আজকে কী কী রান্না হচ্ছে সেটাই বলে দিই। তো আজকে হয়েছে আলু দিয়ে করলা দিয়ে ভাজা, আর আম ডাল, তারপরে হচ্ছে শাক আদা, 2 রকম শাক হয়েছে, কলমির শাক হয়েছে, আবার তোমার সাইনের শাক হয়েছে। তো তারপরে যে থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম, তারপরে এই যে বোতলগুলো সব জল ভরে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই